নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন আকাশ সবার সামনে বলে যে মোহনা এই বাড়িতেই থাকবে, আর আপনারা কে কে ডিসিশন নিয়েছেন সেটা দেখে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই ডিসিশনটা আমি জানিয়ে দিয়েছি। এদিকে ঋদ্ধি বলে যে কেন একটা বাইরের লোক কবে থেকে আমাদের বাড়ির ডিসিশনগুলো নিতে চলেছে শুনি। এরপর শুভকে বলে, শোন শুভ, তুই কিন্তু কারোর কথাই কোনো কান দিস না। তোর নিজের যেটা ঠিক মনে হবে তুই কিন্তু সেটাই করবি, আর আমরা তোর পাশে আছি। তাই তোর যেটা ঠিক মনে হবে তুই কিন্তু সেটাই করবি। এইদিকে আদির বোন বলে যে, আর তার মানেটা কি? এর মধ্যে কি বর্দাভাইয়েরও কোনো দোষ আছে নাকি? আর বর্দাভাই তো বলেছে তখন তো বর্দাভাই সুস্থ ছিল না, তাহলে? এরপর আবার এরই মধ্যে ঋদ্ধি আর তার ভাই বলে যে, তাহলে এতে কি শুভর দোষ? আর শুভ শুধু শুধু কেন কষ্ট পাচ্ছে, আর ওই বা কেন সাজা পাবে? এরপর এইদিকে মোহনা বলে শুভর কাছে যে, শোনো শুভলক্ষ্মী, আমি তোমার কাছে হাত জোর করি, এই বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ওর অধিকারটা কেড়ে নিও না, ওর কাছ থেকে ওর পরিচয়টুকু কেড়ে নিও না। এরপর দেখা যায় শুভ মনে মনে ভাবতে লাগে, এবার যা করার আমাকেই করতে হবে, আমাকে কিছু না কিছু একটা ভাবতে হবে। এরপর শুভলক্ষ্মী চলে যায় ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে গোপাল হাতে নিয়ে সে তার রুমের দিকে এগোচ্ছিল, আর এইদিকে দেখা যায় সবাই আদ্রিতকে প্রশ্নর মুখে ছুঁড়ে ফেলে, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। আর সেবন্তীকেও বলেছে, এবার তুমি কি বলবে? তোমার গুণধরী ছেলে যে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে, তাতে করে আমরা সবাইকে কি মুখ দেখাবো বলো তো? এইদিকে আকাশ বলে যে, আমি কিন্তু আমার বোনের দায়িত্ব আপনাদের বাড়িতে দিয়ে যাচ্ছি, তাহলে এটা ফাইনাল হয়ে গেল যে আমার বোন এখানেই থাকছে, আর ওর জন্য কোনো অসুবিধা না হয়। আর ওর যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এতদিন আকাশ শুধুমাত্র আপনাদের বাড়ির বন্ধু ছিল, আর যখন আমি এই চৌকাঠটা পের হব তখনই আপনাদের শত্রু হয়ে যাবে। শুধু বন্ধুত্বের রূপটাই দেখেছেন, আর শত্রু কত বড় শত্রু হতে পারে সেটাও আপনারা জেনে যাবেন। এইদিকে শুভলক্ষ্মী ঘরের মধ্যে চলে যায়, আর গিয়ে দরজাটা যখন বন্ধ করে ফেলে তখন আদ্রিত তার পেছন পেছন চলে যায়, শুভকে অনেক ডাকাডাকি করে, কিন্তু শুভ দরজা খুলছিল না। হঠাৎ করেই দেখা যায় শুভলক্ষ্মী তার ব্যাগপত্র নিয়ে বাইরে চলে আসে। আর আদি বলে, তুমি এটা কি করছো শুভ? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি কোথাও যাবে না, এটা তুমি কি করছো? আদ্রিত শুভকে আটকানোর চেষ্টা করে, কিন্তু একটা কথা না বলেও চুপচাপ শুভলক্ষ্মী সেখান থেকে নিচে নেমে আসে। এরপর এইদিকে সেবন্তী বলে যে, তুই এটা কি পাগলামি করছিস শুভ? তুই বাড়ি থেকে চলে যাবে মানে? মানে আমি বুঝতে পারছি যে তুই আমার উপর রাগ করে আছিস, তুই অভিমান করে আছিস, কিন্তু তুই বাড়ি থেকে যাস না শুভ। এরপর শুভলক্ষ্মী বলে যে, মা আমি থেকেও কি করব বলো তো? যে সংসারটা আমি সাজিয়েছিলাম নিজের হাতে, আর যে জায়গাটা আমার ছিল সেই জায়গাটা আমি অন্য একটা নারীকে দিয়ে দেব, ওর সাথে ভাগ করব, সেটা আমি ভাবতেও পারছি না মা। তাই আমি এখানে আর থাকতে চাই না, আমি এখান থেকে অনেকটা দূরে চলে যেতে চাই, আর ভাবছি যে কেশবকেও আমার সাথে করে নিয়ে যাব। আর এই কথাটা শোনা মাত্রই সেবন্তী বলে, না, কেশব তো আমার প্রাণ, আর তুই এটা কিন্তু করতে পারিস না শুভ, কেশব তো এই বাড়িরও প্রাণ। এরপর এদিকে শুভলক্ষ্মী বলে, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, কেশব তো এই বাড়িরও প্রাণ, এই বাড়ির বংশের প্রদীপ কেশব, আমার তো কেউই না, তাই না মা? আর ওর ওপর তো তোমার পুরো অধিকার আছে। এরপর সেবন্তী বলে যে, তুই এরকমটা বলিস না, কিন্তু কেশবকে যদি নিয়ে যাস তাহলে তুই কিন্তু আমার মরা মুখ দেখবি। এরপর শুভ বলে, আচ্ছা বেশ, এক মায়ের জন্য অন্য এক মা তার নিজের সন্তান বলিদান না হয়ে দিল, তাতে কি এসে যায়? কেশব এখানেই থাকবে। আর আমি এতদিন যে পরিবারের জন্য এতটা লড়াই করে গেছি, আজকে সেই পরিবারের একটাও মানুষ আমার জন্য লড়াই করলো না। তাই আমি আর এই বাড়িতে থেকে কি করব বলো তো? নদিয়া থেকে আমি আদির হাত ধরে এখানে এসেছিলাম, আর যেখানে সেই ভরসাটাই ভেঙে গেছে সেখানে আমি আর থেকে কি করব? এরপর শুভ সেখান থেকে চলে যায়, বেরিয়ে পড়ে। আর বেরিয়ে যাওয়ার সময় আদ্রি তাকে আটকাতে যায়, কিন্তু মোহনা তার হাতটা ধরে নেয়। এরপর মোহনার হাতটা ছাড়িয়েও আদি যখন শুভকে আটকাতে চায় তখন এইদিকে দাদানের শরীরটা খারাপ করে, আর সবাই দাদানের দিকেই ব্যস্ত হয়ে পড়ে। আর অন্যদিকে শুভ যাওয়ার সময় সমস্ত আগের কথাগুলো মনে করতে লাগে। এরপর শুভ একটা মন্দিরে চলে যায়। আগামী পর্বে দেখা যায় শুভ গান গেয়ে কিছু টাকা জোগাড় করে সে খাচ্ছিল, আর তাকে কেউ যেন একটা ফলো করছিল। শুভ ভাবতে লাগে যে আমাকে কেউ যেন একটা ফলো করছে, কিন্তু কে? এরপর দেখা যায় যে পেছন ফিরে তাকালে শুভ একটা অদ্ভুতভাবে রিয়াকশন দেয়, যেন সে কাউকে দেখেছে, নইলে হয়তো বা সেই মানুষটাকে শুভ চিনে।